বিরিয়ানি শুনলেই চাল মাংসের কথা মনে পড়ে, তাই তো। কিন্তু ইদ্রিস মিয়ার গল্পটা একেবারেই অন্যরকম। না আছে বড় ডেক, না আছে বাসমতি চাল, তবুও ফুটপাতে দাঁড়িয়ে ছোলার বিরিয়ানি বেচেই ঢাকায় কিনে ফেলেছেন বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনছেন, দৈনিক বাংলা মোড়ে ফুটপাতের বড় একটি থালায় বিক্রি করেন তিনি ছোলা বুটের বিরিয়ানি। ঘটনা হলো কি, আমি এটার পিছিয়ে আমি 50 বছর লাগে আছি, বুঝছেন। এটার মানে একটা ধরনই আলাদা, আমার পাটটা অন্যরকম আর কি। এটা অন্য বুটের তো এটা ব্যতিক্রম। এটা শুরু করি আমি 84 সাল থেকে। এখানে হলো আপনার 40 বছর ধরে আছি। 35 টাকা বিক্রি হয়, আপনার 3000 2500 এরকম বিক্রি হয়। দৈনিক যা কামাই এটা দৈনিক খরচ হয়ে যায়। 40 বছর আগে শুরু করেছিলেন সাধারণ একটি ছোলা বিক্রির দোকান দিয়ে। চেয়েছিলেন কিছু আলাদা করতে, আর সেই চেষ্টাই জন্ম নেয় এই দুর্দান্ত স্বাদের ছোলার বিরিয়ানি, যার মধ্যে ডিম, চিকেন আর এমন কি স্বাদ, মুখে দিলেই যেন গলে যায়। দুপুর 2টার আগেই সব শেষ, লম্বা লাইন, কাস্টমারের ভিড়, কেউ কেউ একাই সাবার করছেন কয়েক বাটি বিরিয়ানি। ব্যতিক্রম তো অবশ্যই, ব্যতিক্রম হয়ে দেখে তো আমরা এখানে আসি প্রতিনিয়ত খাওয়ার জন্য। আর এখানে মূল ব্যতিক্রমটা হলো অনেকটা বিরিয়ানির একটা গ্রান পাওয়া যায়, এই জন্য বিরিয়ানি মশলা দেওয়া হয়। আর আসলে আমার মতে ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগে বিদায় ফুটপাতের মতো ভালো মানে এইসব জায়গার মধ্যে ভালো খাবার পাওয়া যাচ্ছে, এটুকুই। নর্মালি এরকম বানায় না, ওনারটা একটু অন্য ভিন্ন রকম। হ্যাঁ, মান ভালো। না ওনারটা একটু অন্যভাবে ইয়ে করে তো। নর্মালি তো আর একটু আপনি এটা দেখেন একটু মানে ভাজা হয়েছে বেশি, আর অন্যগুলো এত ভাজা হয় না। আজ এই ছোলার বিরিয়ানি বিক্রি করেই বড় করেছেন সন্তানদের, আর সেই ফুটপাতের পাশ থেকেই পৌঁছে গেছেন ঢাকায় তার নিজের বাড়িতে। মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, বিডি 24 লাইভ।